সাহাবীরা ধুলার কারণে পাথরের আঘাত রেখে না, আমার সাহাবীরা ধুলার কারণে তারা যুদ্ধ করতে পারে না। আল্লাহ তুমি একটা বিহিত ব্যবস্থা করে দাও। সাহাবীরা বলে আমার নবী দুইটা হাত তুলতে দেরি হইছে গো, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইতে দেরি করে না। এই রমজান মাসটা হলো সহমর্মিতার মাস। আল্লাহ রোজা দিছে কয়েকটা কারণে, একটা কারণ হলো বড় লোকরা রে দেখ না খায়া থাকা কত কষ্ট, গরিবে যে দিনে আইন না দিনে খায় তার ক্ষুধার যন্ত্রণা তোরা বুঝোস না, এর লাগে এক মাস রোজা দিছি, তোরা দেখ না খায়া থাকাটা কত কষ্ট, যেন গরিবের প্রতি বড় লোকের একটা মানবতা তৈরি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? দিনটা হলো 17ই রমজান। কয় রমজান কইছি? জোরে কেন কয় রমজান? দিনটা হলো 17ই রমজান। আমার নবী বলে আবু জাহেল তুমি কোন দিক দিয়া যাইবা? আবু জাহিল্লা বলে আমি উঁচু জায়গায় থাকবো, যে উঁচু জায়গাটা হলো একেবারে শক্ত জায়গা। আর নবীজিকে এমন জায়গায় দিল যে জায়গাটা হলো বালুর জায়গা, বালুর জায়গা। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ, যেই যুদ্ধের নাম বদরের যুদ্ধ। আমি যখন মদিনায় গেলাম ওই জায়গার মধ্যে আমি নিজে যাইয়া দেখে এসেছি, আমি নিজে দেখে এসেছি আমার নবী কোথায় দাঁড়িয়ে যুদ্ধ করেছেন। আমি নিজে দেখেছি কোন জায়গার মধ্যে, কোন পাহাড়টার মধ্যে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নামাইছে। আমি নিজে দেখে এসেছি কোন জায়গার মধ্যে আবু জাহিলের গাইরা সেই জায়গাতে টয়লেট বানানো হয়েছে। যুবক ভাইয়ার আমার, আমি দেখেছি বদরের যুদ্ধের 14 জন শহীদের মাকবারা আমি নিজে আমার আম্মাকে নিয়ে জিয়ারত করেছি। 14টা সাহাবী যে জায়গায় শুয়ে আছে ওই জায়গায় যখন আমার নবী কাফেরদেরকে বলছে আল্লাহর ইবাদত করো, কাফেররা বলছে না না আমাদের বাপ দাদার ধর্মের উপর আমরা চুনকালি মাখবো না। এটাই ছিল আমার ওয়াজের প্রথম টপিক। শেষ পর্যন্ত ওরা সিদ্ধান্ত নিল, নবীজিকে দেখা মুসলমান বেড়ে যাচ্ছে, কাফেররা সিদ্ধান্ত নিল ইসলামের নাম নিশানা মুছে ফেলে দিবে, আমার নবীকে মেরে ফেলবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিককে। এরপরে আমার আল্লাহ বলে হ্যাঁ বন্ধু, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য যেহেতু চলে এসেছে, আর খানকায় বসে থাকলে চলবে না, আর পাহাড়ের গুহায় ধ্যান করলে চলবে না, হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়া লাগবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার দেশের মধ্যে অনেকে দেখবেন খানকা বইয়াতে হিসাবগিরি, যখন ময়দানে নামার প্রশ্ন হয় হক কথা বলে না। আল্লাহ আল্লাহ হেমাদা তো নবীর বিরুদ্ধে কথা বলতেছে, কিছু কইতেন না? আল্লাহ আল্লাহ হেমাদা তো একজন নবীর বিরুদ্ধে কথা বলতেছে, আপনি কিছু কইবেন না? আল্লাহ আল্লাহ খানকাত বইয়ারি অথচ আমার নবী 27টা যুদ্ধে শরীরে তলোয়ার নিয়ে মাঠে নামছে। কখনো থাকবেন আপনি খানকার বীর, আবার কখনো হতে হবে আপনাকে রাজপথের বীর। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমি কখনো নরম কখনো গরম। আমাকে আপনার রাজপথে পান কি পান না? আমি কি কাউকে ছেড়ে কথা বলি? জীবন একবার মরণ, জীবন বারবার মরণ একবার। কথা বলেন ঠিক না বেটে? একদিন তো মরে যাব, কিন্তু লড়ে যাব। রাসূল বললেন এই সাহাবারা খানকার তসবিহ ফালাও, হাতে তলোয়ার নাও, ময়দানে নামতে হবে। 313 জন নিয়ে রাসূল যাবে। ছোট্ট দুইটা ছেলে কই ইয়া রাসূলুল্লাহ আমরা দুই ভাইও যাব। না 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 তোমরা ছোট, তোমাদের শক্তি কম। কি বলেন হুজুর শক্তি কম ইয়া রাসূলুল্লাহ? আপনার সাহাবীর লোক আমরা লাগাই দেন না, দেখবেন হমান করে লাম ফাল দাগিয়া সাহাবীরা দইরা বলাইছে, দইরা কানের কাছে মুখটা লাগায় ক সাহাবী আপনি তো যুদ্ধে যাইতে পারবেন, আমি তো পারতাম না, আপনি একটু কিছুক্ষণের জন্য হায়রা যান গা, আমি একটু জিততে যাই গা। সাহাবীর বুকের উপরে বৈশাখে দেখছেন নি নবী কেমনে আমি শক্তি দেখছেন নি? আমার রাসূল বলেন যাও, তোমাদের দুই ভাইকে শক্তির জন্য অনুমতি দিচ্ছি না, প্রেমের জন্য অনুমতি দিচ্ছি। দুই ভাই যুদ্ধের মাঠে চলে গেছে। আর এমন একটা জায়গা কাফেররা জায়গাটা নিচে শক্ত জায়গা, এঁটেল মাটি, আর আমার নবী হলো বালু মাটিতে। কাফেররা বড় চালাক, কাফেররা বড় কিসে ওটা পরে আজা কি তো অসুবিধা নাই। আমি যে বেটা বৃষ্টি এলে তো আমি পরে এরি ক্ষেত লাগাইলাম,
কলবে কলবে আস্তে লক্ষণটা বুঝছেন নি? অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিছি না। একটা কত বেহুদা কইতাম না, যা কুমো সব কাটায় কাটায় কথা বলবো। কথা বলেন ঠিক কিনা বলেন? বৃষ্টি দেওয়ার মালিক কে? ইত্যা ব্যাপার না, ইত্যা হইল দুরা দুরা বৃষ্টি। তোদের থুরা থুরা কথা শুনিয়া আমি কান দেওয়ার সময় নাই। মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, আরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি। মাওলা তুই রে তুই, মাওলা এই আখেরে মাওলা তুই রে তুই। জোরে কি আল্লাহ বলবেন না? আমার যুবক ভাইয়েরা, বৃষ্টি দেওয়ার মালিক কে? মেঘে মেঘে গর্ষণে বৃষ্টি হয়, বৃষ্টি দেয় কে? এরপরে আমার যুবক, আমার নবী জিহাদের ময়দানে যাবে, নবীর সঙ্গে সৈন্য কয়জন? আরো জোরে, সৈন্য কয়জন? আর কাফেররা 1000। 313 জন লইয়া নবী যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, এ সাহাবীরা, যুদ্ধের ময়দানে যে এসেছো, তোমরা যে রোজা রেখেছো, অনেক কষ্ট করছে বুঝি। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, রোজা কোনো অসুবিধা না, কিন্তু আমাদের একটা অসুবিধা হইতেছে। এবার ডাক দিয়া বলে, কি অসুবিধা? এবার আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, তোর কথা স্কিল, তোমরা তো আমার কানের কাছে কথা বলে মাইক্রোফোনে কথা আসবে, তোমরা বুঝো না অনেক কিছু। মাথার উপরে এভাবে দাঁড়াতে এমনি গরম, জান্ডা বাড়ি দিতেছে, ওয়াজ করতে সিফার মধ্যে ফুরসি ওয়াজ করবো লাগে আজকে। আসতে কথা কেন, কথা না, দাঁড়াইতে হও, কথা বলো না, কথা বলো না। তোমরা অনেক ভক্ত জানি, কিন্তু ভক্ত হলো কথা বলা যাবে না বাবা। এখন ইন্টারভিউ নিব, ইন্টারভিউ। মুসলমানদের সংখ্যা কত? কেউ মুরব্বী? 313 জন। কত? 313 জন। এবার নবী আমার ডাক দিয়া বলে, সাহাবীরা, তোমাদের তো অনেক কষ্ট হচ্ছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখছি, অসুবিধা নাই, গলা শুকায়া গেল, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা অসুবিধা হইতেছে। কয়ে কি অসুবিধা? কয়ে আমরা যেখানে দাঁড়াইছি, সূর্যটা কাফেরের পিছন দিক যা উঠলেও আমাদের চোখের সামনে সূর্যটা লাগে। ওরা পাথর মারলে পাথর দেখি না, তীর মারলে তীর দেখি না, যুদ্ধ কর্ম কেমনে? ইয়া রাসূলুল্লাহ, এটাই অসুবিধা হইতেছে। এবার আমার নবী দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়ায়া দিয়া ডাক দিয়ে কয়ে, ও আমার আল্লাহ গো, তোমার সাহাবীরা যদি যুদ্ধে হাইরা যায়, কে ইসলামের পতাকা পাহারা দিয়া রাখবে? ও আল্লাহ, সূর্যটা চোখের মধ্যে পড়ে, পাথরের আঘাত দিলে দেখা যায় না, তীরের আঘাত মারলে দেখা যায় না, আল্লাহ কি করব? আমার নবী দুইটা হাত বাড়াইতে দেরি রে বাবা, আমার আল্লাহ ওই সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া সাহাবীদেরকে ছায়া দিতে দেরি করে না। বা সাহাবীরা ছায়া পেয়ে গেল। এরপরে যুদ্ধ আবার শুরু হয়ে গেল। এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা, আর কোন সমস্যা আসেনি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় কাফেররা যদিও শক্ত জায়গায় দাঁড়াইছে, এঁটেল মাটিতে, কিন্তু আমরা বালু মাটিতে দাঁড়াইছি। ঘোড়া নিয়ে যখন দৌড় দেই, তখন ঘোড়ার পায়ের ধুলার কারণে অন্ধকার হইয়া যায়। ওই অন্ধকারে তীর মারলে আমরা তীর দেখি না, ধুলাবালির কারণে। এই ধুলাবালিতে তো দেখা যায় না, ঠিক না? ধুলাবালিতে দেখা যায়। খুব বুঝের ওয়াজ, কিন্তু একদম অত্যন্ত চমৎকার ওয়াজ। কিন্তু এগুলা এই প্রজন্মের পোলাপানদের জন্য দরকার আছে। ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধটা জানা দরকার আছে, কে জিতলো কে হারলো, মুসলমানদের সংখ্যা কত, কেন জিতলো, কেন আজকে কাফেরের পরাজয় হলো।
যুদ্ধের জয় পরাজয় যে সংখ্যার উপর নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় যে আল্লাহর উপর তাওয়াক্কুলের উপর নির্ভর করে, এটাই হলো বদরের যুদ্ধের বাস্তবতা। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আমার নবীর সাহাবীরা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী যে, আপনি তাকাইয়া দেখেন, আমরা যখন ঘোড়া লইয়া দৌড় দেই, এই ঘোড়ার দোলার কারণে আমরা কাফের পাথরের আঘাতে দেখি না, তীরের আঘাত দেখি না গো নবী। এখন কেমনে যুদ্ধ করব? এই কথাটা বলতে দেরি রে বাবা। আমার নবী, আপনার নবী একজনের দরবারে দুইটা হাত বাড়ায় দিল, জবান খুলে বলুন তিনি কে? আমার নবী ডাক দিয়ে কি আল্লাহ, ও আল্লাহ, আমার সাহাবীরা ধুলার কারণে পাথরের আঘাত দেখে না, আমার সাহাবীরা ধুলার কারণে তারা যুদ্ধ করতে পারে না, আল্লাহ তুমি একটা বিহিত ব্যবস্থা করে দাও। সাহাবীরা বলে, আমার নবী দুইটা হাত তুলতে দেরি হইছে গো, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইতে দেরি করে না। যেই মাত্র বৃষ্টিটা নামাইছে, কাফেররা নিছিল আড়াইলা মাটির জায়গাটা, বৃষ্টি পড়ার পরে পিছলা দুপুর 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 দুপুর, ওরে অন্তরে নাই গাছে আগুন, আরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না। থাক বাবা, এদিকে যাইতাম না, পরে কেমন গান গজল গায়ে গেছি, আমার জ্বালারও শেষ নাই বাবা, ওয়াজটা বোঝাইয়া দিয়া যায়। শক্ত মাটিরে পিছলা বানাইছে কে? আবার বালু মাটিটারে বৃষ্টি ফালাইয়া শক্ত বানাইছে কে? এই জন্য আমাকে আর আল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তুমি ষড়যন্ত্র করবা, ষড়যন্ত্রের জবাব আমার আল্লাহ তোমারে দিয়া দিব, কেমনে দিব টের পাইবা না। এরপর সাহাবীরা শক্ত জায়গায় দাঁড়ায় গেছে, ওই মুহূর্তে আমার নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করলেন। ইন দি মিন টাইমে একটা সাহাবীর চোখ একটা ফুলে গেছে, এই চোখটা খুললে গালের উপর আইসা গেছে। ওই সাহাবীর নাম হলো হযরতে কাতাদা, নতুন বিয়া করছে মাত্র, শাদি মুবারক, শাদি মুবারক। বিয়া কইরা যুদ্ধে আইছে, যখন চোখটা এইভাবে জুইলা গেছে রে, ওই মুহূর্তে সাহাবীটা নবীর কাছে আসলেন, আয়েশা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চোখটা জুইলা গেছে, মেহেরবানি করে আপনি চোখটা ভালো কইরা দেন না। আমার নবী ডাক দিয়ে কয়, কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সবাই জান্নাত চায়, কিন্তু কাতাদা জান্নাত চাই নাই। কাতাদা বলে, নবী গো, জান্নাত চাই না, আমি শুধুমাত্র আমার চোখটা চাই। নবী আমার কাতাদার সামনে আনলেন, আয়েশা নবীর থুতু মুবারকটা জিহ্বার মধ্যে লাগাইয়া, চতুর্দিকে সুপার গুলোর মতো লাগাইয়া জ্বলন্ত চোখটারে এইভাবে তুইলা নিয়ে বসাইছেন চোখের গোড়ায়, গোড়ায় বসাইয়া বলে, ও কাতাদা, তুমি চোখে দেখোনি? কাতাদা ডাক দিয়া কই, নবী গো, আমি শুধুমাত্র দেখি না, কি নূরের ঝলকের পরশ দিলেন আমারে, কি যে একটা ঝলক দিলেন, আপনি আমার চোখটারে লাগাইতে দিরি, আমি এই চোখ দিয়া আগের চাইতে আরো বেশি দেখি। এবার আমার নবী ডাক দিয়া কই, কাতাদা, পৃথিবীর সবাই জান্নাতের পাগল, তুমি জান্নাত না চাইয়া কেন চোখটা চাইলা? তুমি কেন চোখটা চাইলা বলো না? এবার কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী গো, আমি কাতাদা আপনার সাহাবী, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে নেমে পড়ি, আমার একটা চোখ খুইলা গেছে, আপনি নবী যদি আমারে মায়া কইরা চোখটা লাগাইয়া দেন,
আমি কাতাদার বুঝতে আর বাকি নাই। আপনি নবীরে আমি ভালোবাসি বলে আপনি আমারে ভালোবাসেন, আপনি আমারে ভালোবাসলেই তো আল্লাহ আমারে ভালোবাসবে। জান্নাত আমার চাওয়া লাগবে না, আপনি নবী রাজি থাকলে জান্নাত আমারে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এ আমার যুবক ভাইরা, জবানটা খুলে বলো সুবহানাল্লাহ।